লুকানো আছে। যত বিবি স্বামীর জন্যে কাঁদবে, স্বামী বিবির জন্যে কাঁদবে, তখনই প্রেমের প্রতীকটা বোঝা যাবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের গুনহার কারণে দুইজনকে পৃথিবীর দুই প্রান্তে ফেলে দিল। দীর্ঘদিন তারা কাঁদছে, একে অপরকে খুঁজছে। এর জন্যে প্রেম আরও গাঢ় হচ্ছে। গাঢ় হতে হতে মুজদালিফার ময়দানে এলো। মুজদালিফা থেকে 9 জিলহিজ্জা মা আরাফাতের ময়দানে একে অপরকে চিনে ফেললো। তুমি আদম, তুমি হাওয়া, তুমি আমার বিবি, তুমি আমার স্বামী। দুইজন দুইজনকে জড়িয়ে ধরলো। তাদের গোনা মাফ হয়ে গেল। ময়দানের নাম আরাফাত হয়ে গেল। আরাফাত মানে পরিচিতি। তাদের পরিচিতি হলো, দুইজনের গোনা মাফ হলো। আমার আল্লাহ ওই মাটিটার ফজিলত বাড়িয়ে দিয়ে বলল, হে বিশ্ববাসী রে, 9 জিলহিজ্জা যতজন আরাফাতের ময়দানে আসবি, প্রথম ভুল কারণে ওয়ালা আদম হাওয়াকে আমি মাফ করেছি, তোদেরকেও মাফ করে দিব। আজও 9 জিলহিজ্জা আরাফাতের ময়দানে মাফের মানদণ্ড তুলনা করা হয়। তো ভাইরা আমার, ওই দুটি প্রাণকে দিয়ে পৃথিবীতে এখন কোটি 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 মানুষ। তাহলে পৃথিবীর প্রথম আত্মীয়তা হলো স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রী নামে ইঞ্জিনটা যখন চালু হলো, স্বামী স্ত্রী নামে যখন আপনার ফ্যাক্টরিটা চালু হলো, এই কারখানাটা যখন চালু হলো, তখন পৃথিবীতে আব্বা এলো, মা এলো, খালা এলো, ফুপু এলো, মামা এলো, দাদি এলো, নানি এলো। এইভাবে আস্তে আস্তে যত আত্মীয় আসতে শুরু করলো, চাচা এলো, চাচাতো ভাই এলো। এক কথায় পৃথিবীতে যত আত্মীয় আছে স্বামী স্ত্রী নামে ফ্যাক্টরি থেকে পৃথিবীতে এসেছে। অতএব মায়ের থেকে বিবি অনেক গুণ আগে। এবার কিছু কিছু লোক রাখছে যে মাটাকে ঠেলে সরিয়ে দিচ্ছে। কোন মলবিরে উড়ে দাঁড়ান, উত্তর আমি দিব, সবর করেন, উত্তর দিব। আমি যে যুক্তিগুলো দিচ্ছি এগুলোকে আগে গ্রহণ করেন, তারপরে উত্তর আমি দিব যে মা কে। চলেন, শুধু তাই নয়, বিশ্ব নবীকে ভরা মজলিসে জিজ্ঞাসা করা হচ্ছে, একা পার্সোনাল রুমে নয়, এরকম ভরা মজলিসে মসজিদে নববীতে বসে আছেন, আর প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব থেকে প্রাণপ্রিয় মানুষটি কে, সব থেকে হৃদয়গ্রাহী কে? নবীজি সোজা করে বললেন, আয়েশা। সাহাবীরা দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আর একবার বলেন। নবীজি বললেন, আয়েশা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের নাম বাদ দিয়ে পুরুষের ভিতর থেকে বলেন। তখন তৃতীয়বারে বিশ্ব নবী বলছেন, আয়েশার আব্বা। কেন জানে না যে ওর নাম আবু বকর? তারপরও আবু বকর না বলে বলছেন আয়েশা। আয়েশার নামটা জড়িয়ে বলছে আয়েশার আব্বা। ভরা মজলিসে নবীজি বলছেন, পৃথিবীর প্রেমিকা, ভালোবাসা, প্রাণ প্রিয়া হলো আমার আয়েশা। আয়েশাকে নবীজি বলতেন, আয়েশা রে, তোমার কাছে আমি গোস্ত, মাংসর ঝোল আর রুটি যেমন খেতে গেলে সেন্ট পাই, তোমাকে আমার কাছে পেলে আমি একটা সেন্ট পাই। তার কারণ হচ্ছে বিশ্বনবীর সব থেকে মহব্বতের খাবার কি ছিল জানেন? উনি মাংসের সুরা কেলিতেন, আর রুটিকে এরকম করে ধরে গুঁড়া করে 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 ওই মাংসের ঝোলে ডুবাইতেন। আর যখন ওটা বেশ সুন্দর করে গাঢ় পাড়া হয়ে যেত, এইটা নবীজি সব থেকে খেতে ভালোবাসতেন। তাই আল্লাহ নবী ওই খাবারটার সঙ্গে উদাহরণ দিয়ে বলছেন, আয়েশা রে, মাংসের সঙ্গে রুটিতে আমি যে সেন্টটা পাই, আমি তোমার কাছ থেকে সেই সেন্টটা পাই। এখানে যতজনের বিয়ে হয়েছে আপনারা বুঝতে পারবেন, গোলাপের সেন্ট আলাদা আছে, বেলির সেন্ট আলাদা আছে, জবার তো সেন্ট নাই। এইভাবে পৃথিবীর বুকে হাসনা হায়নার সেন্ট আছে, যতগুলি ফুলের সেন্ট আছে, একবার বিবির কাছে নাকটা লাগিয়ে দেখবেন, ও একটা সেন্ট আপনার
আপনাকে দেবে। যেহেতু বিশ্ব নবী বলেছেন, আয়েশা রে তোমার কাছ থেকে আমি একটা সেন্ট পাই। আমরা আজকে বিবিদেরকে, বিবি মানে পরের বেটি, ওটা মোল্লা বংশ থেকে এসেছে, আমার বংশে নয়। আমরা বিবিকে, নিজের বোনকে যত গুরুত্ব দিই বিবিকে দিই না। বোনের কথা শুনে বিবিকে থাপ্পড় মেরে বসি, এটা হলো সব থেকে বড় অন্যায়, সব থেকে বড় ভুল। পৃথিবীর বুকে যদি তোমার আপনজন কেউ আছে, তাহলে তোমার বিবি আছে, এর থেকে আপনজন হতে পারে না। জি, এর থেকে আপনজন হতে পারে না। আপনাদের বিরক্ত লাগছে নাকি ভাই? একটা দুটা করে উঠছে, তখন আমার মনটা বলছে এদেরকে বিরক্ত লাগছে নাকি, না বিবির কথা শুনে এখনই বিবির কাছে যেছে ওরা। সেটাও হতে পারে যে সালা মনে ছিল না তো মনে পড়াইলি তুই, ঘুরি আসি একবার দেখি। জি, একটু ধৈর্য ধরে বসে। এই যুক্তিগুলো আল্লাহ কোথা থেকে মাথায় যুগাই আল্লাহ যায়। আমি কিন্তু আলিম নই, লোক আমাকে মৌলবি মনে করে। ওই রকম শিক্ষার দৌড় আমার নাই। আমার ওস্তাদি দিয়ে যারা বসেছে, আমাকে যদি বলে বিসমিল্লাহটার ব্যাকরণ করে তফসির করতে, তো আমার তো ক্ষমতা নেই, আমার বাবারও নেই। এখন যে যুক্তিটা আপনাদেরকে দিচ্ছি, মায়ের কথাটা বলবো, আমি বলে দিচ্ছি, মা ছোট নয়। তাহলে স্ত্রী হলো এত ওপরের মানুষ। এবার আত্মীয় দেখেন, আত্মীয়তা তৈরি হয়েছে, আত্মীয়তা ভেঙে যাবে, চুরমার হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আত্মীয়তা ভেঙে যাবে কিয়ামতের মাঠে। কিন্তু বন্ধুরে, পৃথিবীর বুকে আত্মীয় কিভাবে তৈরি হলো আমার আল্লাহ বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এখানে দুটো কথা বলবো, একটা কথাকে তিনবার করে বলবো, তাহলে আপনার মনে থাকবে। 2 মিনিট মনে রাখলেই হবে, আপনাকে মৌলানা হতে হবে না। এখানে কয়টা জিনিস আছে? একটা দেহ আর একটা আত্মা। বুঝাতে পারলাম? একটা দেহ আর একটা আত্মা। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হয়ে যাবে মাটিতে। দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হয়ে যাবে মাটিতে। দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হয়ে যাবে মাটিতে। দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। একটা হয়ে গেল। আত্মা এসেছে আল্লাহর কাছে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে, আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে। একটা দেহ আর একটা আত্মা, 2 in 1, একের ভিতরে 2। তার মানে দেহের ধ্বংস আছে কিন্তু আত্মার ধ্বংস, সকলে জোরে বলেন, দেহের ধ্বংস আছে কিন্তু আত্মার ধ্বংস নাই। এবার বলেন, পৃথিবীর বুকে যত আত্মীয়তা তৈরি হয়েছে
শুধু বিবিটাকে আলাদা সরিয়ে দেন, বাকি যতগুলো আপনার আত্মীয় আছে, 1 নম্বরে মা, আব্বা, ভাই, বোন, নানা, নানি, খালা, মামা, ফুফু, চাচা, দাদা, দাদি, চাচাতো ভাই, ফুফাতো ভাই, আপনার কিনা মামাতো ভাই, খালাতো ভাই, এইভাবে বিস্তার করতে 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 লাখো কোটি আপনার আত্মীয় আছে। এদের সঙ্গে আপনার দেহের সম্পর্ক, আত্মার সাথে কোনো সম্পর্ক নাই। এদের সঙ্গে আপনার দেহের সঙ্গে সম্পৃক্ত, আপনার রক্তের, আপনার মাংসের কোষ বার করেন, ডিএনএ চেক করেন, আপনার রক্ত চেক করেন, বাপের সঙ্গে মিলবে, মায়ের সঙ্গে মিলবে। এইভাবে দেহের সঙ্গে এদের সম্পর্ক। একটি মাত্র আত্মীয় আছে, একটি মাত্র আত্মীয় আছে, তার সঙ্গে আত্মার সম্পর্ক, সেটা হলো বিবি। এর 2খানা দলিল আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন মিন নাফসিন মিন নাফসিন মিন নাফসিন মিন নাফসিন। আমি একটা নাফস থেকে, ওয়াহিদা, একটা নাফস থেকে। এখানে দেহ বলেনি, এখানে দেহ বলেনি, এখানে নাফস বলা হয়েছে, আত্মা বলা হয়েছে। মিন নাফসি ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার আত্মা থেকে তার বিবিকে বানালাম। তাহলে এখানে একটা হয়ে গেল। চলেন সূরা রুমে চলে যাই। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, আন খালাকা লাকুম মিন নাফসিন মিন আনফুসিকুম আজওয়াজা, তাদের নাফস থেকে তাদের বিবিকে আমি বানালাম। আল্লাহ এখানে ভাষাটা কি দিচ্ছেন, ভূমিকাটা দেখেন। ভূমিকাতে আপনার মগজ টকবক করে ফুটবে। আল্লাহ বলছে, আমার নিদর্শন তোরা দেখেছিস? আসমান একটা নিদর্শন, জমিন একটা নিদর্শন, চাঁদ একটা নিদর্শন, সূর্য একটা নিদর্শন, দিবারিতির পরিবর্তন একটা নিদর্শন। এগুলো কোরআনে আছে। আল্লাহ হুঙ্কার দিয়ে বলেছে, এইগুলো আমার নিদর্শন। আলাম নাজআলিল আরজা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। এইভাবে আবার বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। যতগুলো নিদর্শন আমার পৃথিবীতে ছড়ানো আছে, ওই নিদর্শনের ভিতরে একটা নিদর্শন, আমি স্বামীর নাফসের সম্পৃক্ত থেকে তার বিবিকে তৈরি করেছি। এটাও আমার একটা নিদর্শন। আজ পর্যন্ত মা বাপের ব্যাপারে কথা ব্যবহার করেনি, যা তোর বাপকে তৈরি করেছে একটা বিশাল নিদর্শন, আসমান জমিনের মতো নিদর্শন, এ কথা বলেনি। তোর মায়ের সঙ্গে তোর জন্ম হয়েছে তো পাহাড়ের মতো নিদর্শন, এ কথা বলেনি। কিন্তু বিবির ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, এটা কোরআন, আল্লাহ কোরআনে বলছে তোর বিবি হলো একটা বিশাল নিদর্শন। আল্লাহ বলছেন, অমিন আয়াতিহি, অমিন আয়াতিহি, যতগুলো নিদর্শন রয়েছে পৃথিবীতে, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, ওই নিদর্শনের ভিতরে এটা একটা নিদর্শন যে আমি আল্লাহ তোর আত্মার সম্পৃক্ত থেকে তোর বিবিকে বানালাম। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কথা বলে রাখলেন। তাহলে একটা কথা আপনারা এতক্ষণ বুঝতে পারলেন, দেহের সাথে সবারই সম্পর্ক, আর আত্মার সাথে কার সম্পর্ক? জোরে বলেন, আত্মার সাথে সম্পর্ক কার? স্ত্রী। এবার একটা মজার কথা আপনাদেরকে শোনাচ্ছি। বাম পাঁজরের বেঁকা হাড্ডি থেকে বানিয়েছে আল্লাহ। বাম পাঁজরের বেঁকা হাড্ডি থেকে রাসূলুল্লাহ সাল্লাম বলছে, তোর বাম পাসলির হাড্ডি থেকে তোর বিবিকে বানানো হয়েছে টেঁড়ে, ও টেঁড়া। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে থাকবে, ডান দিকটা ভালো না বাম দিকটা ভালো? ডান হাতে খাও, ডান হাতে দাও, ডান হাতে মুসাফা করো, ডান হাতে লাও, ডান দিক থেকে পরিবেশন করো। বিশ্বনবী ডান দিকটা গুরুত্ব দিয়েছে, আর বিবির কথা বলতে গিয়ে বলছে বাম পাঁজর থেকে নিয়েছে। তাহলে এটা উল্টা হলো না? বলে না, উল্টা লাই, ওটাই ঠিক। আপনি হাতটাকে 33 কপ বানান, যে ডান দিকে দেন, কোনো দরকার নেই, বাম দিকে দেন, দপ 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 চলছে। হৃৎপিণ্ড, দিল, প্রেম, ওটা কোন দিকে আছে? ডান দিকে না বাঁ দিকে?
বাঁ দিকে আছে। আল্লাহ বলতে চাইছে তোর দিলের কাছের মানুষ হলো তোর বিবি, ওকে বাম দিকে জড়িয়ে রাখবি সব সময়। ওকে যখন তুই বাম দিকে জড়াবি তখন তোর বাম পাশ আর ওর বাম পাশ দুইটা দিল এক জায়গায় হয়ে যাবে। এর জন্যে বাম পাশলি থেকে বানিয়েছি। তবে কেন টেढ़া বানালাম এই বিষয়টা হলো আলাদা। এটা প্রতিটি গাড়ির চাকে টাল আছে, টাল না থাকলে মাল টানতে পারবে না। বাম পাশের দেখবেন প্রতিটি গাড়ির যে চারটা চাকা ডাম্পারের একটা চাকা টানে, বাকিগুলোকে সাপোর্ট করে। এর ভিতরে যদি টালটা না থাকতো তাই টানতে পারতো না। এক যুগে রিক্সা ভ্যান ছিল, তার টাল ছিল, টাল না থাকলে মাল টানতে পারবে না। তার কারণ তোর বিবিকে আমি টাল বানালাম এই জন্যে ওকে তোকে কবর পর্যন্ত টানতে হবে, ওই পর্যন্ত নিয়ে যেতে হবে। এর জন্যে আমি টাল বানিয়ে দিলাম। তাহলে তোর বিবি হলো তোর অনেক নিকটে। আত্মার ধ্বংস নাই, দেহের ধ্বংস আছে। আত্মার ধ্বংস নাই, দেহের ধ্বংস আছে। আত্মার ধ্বংস নাই, দেহের ধ্বংস আছে। যেদিন পৃথিবী ভেঙে যাবে, যেদিন আসমান জমিন ভেঙে যাবে, যেদিন কিয়ামত হয়ে যাবে, জান্নাত জাহান্নামের যেদিন দিন চলে আসবে, আখিরি জায়গা হলো দুটি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জাহান্নামে চলে যদি যায় তুই পেরেশান, তোর বিবি পেরেশান, সবাই পেরেশান, ওখানে আর সুখ শান্তি বলে কিছু নাই। চল এবার জান্নাতে যাই। জান্নাতে যখন আমরা চলে যাব, আমার জান্নাত আলাদা, আমার আব্বার জান্নাত আলাদা। যার রক্তে আমি পৃথিবীতে এসেছি সে আব্বার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। যার পেটে আমি জন্ম নিয়েছি মায়ের জান্নাত আলাদা, সন্তানের জান্নাত আলাদা। এরপরে চলেন মামার জান্নাত আলাদা, মামির আমার মামা খালার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার চাচার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার ফুফির জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। একই জান্নাতে সবাই থাকবে না, নিজের নিজের জান্নাতের একটা সীমারেখা থাকবে। কিন্তু বন্ধুরে, স্বামী স্ত্রীটাকে আল্লাহকে কত ভালো লেগেছে, কত ভালো লেগেছে, কত ভালো লেগেছে। দুজনেই যদি জান্নাতি হয়, একজন জাহান্নামী হলে আর করার কিছু নাই, অন্য স্বামী বা বিবি দিয়ে দেওয়া হবে। কিন্তু দুজনই যদি জান্নাতি হয়, আবার জান্নাতে গিয়ে একই খাটে তারা থাকবে, একই জায়গা শুবে। পৃথিবীর সব আত্মীয় ধ্বংস হয়ে যাবে, কিন্তু জান্নাতে গিয়ে স্বামী স্ত্রীর আত্মীয়তা ধ্বংস হবে না। ওরে আমার পৃথিবীর মানুষেরে, আমরা বিবিকে অবহেলা করে, কিন্তু বিবি হলো অনেক আপারের জিনিস, এটা আল্লাহর চোখ জোড়ানো জিনিস। আল্লাহ তাদেরকে পৃথিবীতে একসঙ্গে রেখেছে, এইভাবে আবার জান্নাতেও একই খাটে আল্লাহ দুইজনকে রাখবি। পাগলারা খালি বউ মারে, কিছু বুঝে না, খালি বউ মারে, পিঠে চলে যেছে। ওটা যে জান্নাতের সঙ্গী এরা বুঝে না। এবার মাটা এক কথায় ছেড়ে দিছি, ওর ভেজাল চুকে যাবে। মাই মায়ের পায়ের নিচে জান্নাত। মা উফ শব্দ করবে না মা বাপের কারণে, কোরআন বলে দিয়েছে। কেন? শ্রদ্ধার জায়গায় ওরা থাকবে, খিদমতের জায়গায় থাকবে। তোমাকে মাকে দেখে খারাপ লাগুক চাই ভালো লাগুক, মা যদি হিন্দু হয়, অনেক ছেলে মুসলিম হয়ে গেছে, ওর মা হিন্দু আছে, তারপরেও ওর পায়ের তলে তোর জান্নাত। মা যদি যৌন খ্রিস্টানও হয়, মা যদি খেপি হয়ে ন্যাংটা হয়ে রাস্তায় থাকে, বাপ যদি নাঙ্গা হয়ে ঘুরে, তাও বাপ, তাও খিদমত করতে হবে। তুই আমি পরেশগার দিনদার আল্লাহর অলি হয়ে গেছে, আমার বাপ পাক্কা ডাকাত, তারপরও বাপের পায়ে তেল দিতে হবে। মাতাল আমার বাপ জুয়ারি, তারপরও বাপ বাপ মা মা, এটা খিদমতের জন্যে। এরা কোথাও যেন চোখের পানি না ফেলে, পৃথিবীর কোথাও যেন না যায়। তোকে ওই পর্যন্ত ওকে খাটে করে নিয়ে গিয়ে কবরে শুয়ে দিয়ে আসতে হবে। এই পর্যন্ত তুইও উহ করতে পাবি না, আর তোর বাপেরও যেন মুখ থেকে উহ শব্দ না বের হয়। এটা সিল মেরে দিয়েছে আল্লাহ। তা বলে প্রেমের জগতে বিবির কাছে এরা পৌঁছাতে পারবে না। ওই জন্য বললাম গুড় আলাদা জিনিস, ঘোড়া আলাদা জিনিস।
গুড় আলাদা জিনিস, ঘোড়া আলাদা জিনিস। এরা হলো গুড়ের জিনিস, হেফাজত করে রাখতে হবে। বিবি আপারে প্রথমে তা বলে এদেরকে মারতে হবে তা তো নয়। আল্লাহ কি বলছেন? ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তোর বিবির কাছে কি আছে বল? লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা। তোকে তোর যৌবন, তোকে তোর যৌবন, তোকে তোর যৌন উত্তাল করে দিয়েছে, পাগল হয়ে গেছিস। সেটা মিটাবি কোথায়? বিবির কাছে চলে যা, তোকে শান্তি দিয়ে দিবে, ঠান্ডা করে দেবে। লিতাসকুনু ইলাইহা, চয়ন সুতুম দিয়ে দিবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। একে ওপরে যখন দুইজন দুইজনকে সঙ্গবি, তুই ওকে গোলাপের সেন দিবি, তুই তোকে হাসনা হেনার সেন দেবে। দুইজন দুইজনের ভিতরে আল্লাহর দেওয়া রহমতের ছড়াছড়ি লেগে যাবে। লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এটা হলো যারা গবেষণা করে তাদের জন্য একটা বড় নিদর্শন আমি দিলাম। তোরা গবেষণা করে বের করে দে, এত বড় শান্তি চয়ন সুতুনের ভান্ডার পৃথিবীর বুকে আর কোথাও নাই। রহমত ভরা আছে। একটা মেয়ে ক্লাস 10-এ পরে ওর বিয়ে হয়ে গেছে। এইচএস পড়তে পড়তে একটা বাচ্চার মা। তো বাচ্চাটা ওর 1 বছরের 1.5 বছরের। কখনো কখনো স্কুল গেলে বাচ্চা নিয়ে যায়। তোর হাই স্কুলে হেডমাস্টার একদিন ওই মেয়েটাকে একটা প্রশ্ন করলো। মেয়েটার নাম ধরে ডাকলো, যে বললো এখানে আয়। কাছে গেল, বলে তুই সব থেকে তোর আপন নিকট আত্মীয় 10 জনের নাম লিখ বোর্ডে। সম্পর্কটা লিখলেই হবে, নাম লিখতে হবে না। প্রথমে লিখেছে স্বামী, সন্তান, মা, আব্বা, শ্বশুর, শাশুড়ি, বোন, ভাই, এই করতে করতে 10টা সিরিয়াল লিখেছে। লেখা হয়ে গেছে। স্যার, ও লিখেছিস, বেশ বেশ, 5টা কেটে দে, 5টা রাখ। ও ভেবে ভেবে দেখেছে ভাই, বোন, শ্বশুর, শাশুড়ি, বাপ, এগুলো কেটে দিয়েছে। বলছে 5টার মধ্যে আবার 3টে কাট। 3টে মুছিয়ে দিয়ে রেখেছে স্বামী আর সন্তান। বলছে এরপর একটা কাটতো। যদি বলি তুই একজনকে ভালোবাসবি এই দুজনের মধ্যে। মেয়েটা কাঁদতে শুরু করেছে। বলছে স্যার, কাকে কাটবো? বলছে তোকে একটা কাটতেই হবে। ডাস্টার আর যেছে না বোর্ডের দিকে, হাত তুলতে পারছে না, অঝোর নয়নে কাঁদছে। শেষকালে যেতে যেতে সন্তানটাকে মুছে দিল, স্বামীটাকে রেখে দিল। যখন স্বামীটা রেখে দিল, হেডমাস্টার প্রশ্ন করছে, রে বাবা বল, তুই সন্তান যেটা তোর পেটে হয়েছে ওর নামটাকে তুই মুছে দিলি, আর যাকে তুই বিয়ে করেছিস তার নামটা তুই রেখে দিলি। এই দুইজনের ভিতরে তোর নিকটকে? বলছে আমার স্বামীর মতো সন্তান হতে পারবে না। বলে কেন? বলে আমার সন্তান, এখন আমার সন্তান চরের মণি, নয়নের পুতুলি করে তাকে রেখে দিয়েছি। আমার পেটে হয়েছে, আমার দুধে তার রক্তের বল আসছে, সে ধীরে ধীরে মানুষ হচ্ছে। কিন্তু যেদিন সে বিয়ে করবে, বউ চলে আসবে, সেদিন আমাকে দেখতেও পারে, নাও দেখতে পারে। আর স্বামী এমন একটা জিনিস, দুইজন দুইজনকে মিলিয়ে নিয়েছি। দুইজন দুইজনের হাত ধরে পৃথিবী থেকে যাওয়ার আগে পর্যন্ত একে অপরের ভিতরে আনন্দ নিয়ে চলতে পারবো।
এর জন্যে সন্তানের থেকে স্বামী আমার অনেক গুণে ভালো। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে পৃথিবীর যত গবেষণাগার আছে তোরা একবার বল যে এরা দুইজনের যে পাগল, তা কেন পাগল? ওই পাগলামিটা শরীরের কোন জায়গায় লুকানো আছে খুঁজে বের করে দে। আমি এখন চেয়ার থেকে পড়ে গেলাম, মাথাটা ঘুরে গেল, আপনারা ডাক্তারখানা নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে হরিশ্চন্দ্রপুর মেডিকেলে দিয়ে দিলেন। ডাক্তার আমার বডি চেক আপ করে বলবে যে এখানে একটা সেরাতে অসুবিধা হয়েছিল, মাথা চক্কর দিয়েছিল, এখানে ব্যথা কেন, স্পন্ডালাইসিস আছে, পেটে ব্যথা কেন, বলে কিডনিতে পাথর হয়েছে, বুকে ব্যথা কেন, গোল ব্লাডার স্টোন হয়েছে, হাঁটুতে ব্যথা কেন, এটাও বের করে দেওয়া হবে। থরথর করে কাঁপছি আমি, আমার রক্তটাকে ল্যাবরেটরিতে দিয়ে বের করে দেওয়া হবে যে এটা ইনফেনজিলিয়া হয়েছে কিংবা ম্যালেরিয়া হয়েছে, টাইফয়েড হয়েছে। তার মানে একটা শরীরের বডিতে যত রকম অসুবিধা হবে সেটাকে ল্যাবে দিয়ে, এক্স রে ক্লিনিকে দিয়ে বিজ্ঞানের মতে তার সূত্রটাকে বের করে দেওয়া হবে। এই জন্য মানুষটা কষ্টের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তবে আমি আমার বিবির জন্যে পাগল, সে আমার জন্যে পাগল। তার কাছে আমি আনন্দ পাই, সে আমার কাছে পায়, তার কাছে আমি সেন্ট পাই, সে আমার কাছ থেকে সেন্ট পায়। এটা কেন? পৃথিবীর কোনো বিজ্ঞানী বের করে দিতে পারবে না। আমার গোটা বডিটাকে দিয়ে দিব তাদের হাতে, কোন জায়গায় লুকানো আছে পারবে না। কারণ এটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, ইন্না ফি যালিকা লায়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। হে গবেষণাগার যারা বসে আছো, এরকম একটা বডিকে নিয়ে তোমরা গবেষণা করতে করতে পশ্চিম দিকে সূর্য তুলিয়ে দেবে, তারপরেও এর সূত্রটা বের করতে পারবে না। আর একটা খারাপ কথা মুখ থেকে বের হচ্ছে, রাখতে পারছি না, বুঝছি, তারপরেও বলছি। আপনারা আমাকে ক্ষমা করবেন, দুদিন গবেষণা করবেন, ভুল হলে আমাকে ফোনে বলবেন এটা তোর ভুল। কোনো মেয়ে যদি বলে যে শ্বশুর শাশুড়ি খিদমত করবো না, তা আপনার করার কিছু নেই। শ্বশুরকে খিদমত করব না, শাশুড়িকে করব না, তা আপনার করার কিছু নেই। এর কোনো দলিল দেন যে বিশ্বনবী বলে গেছে শ্বশুর শাশুড়ি খিদমত করতে হবে। বিশ্বনবী ফায়সালা মেরে দিয়েছে। ছেলেদের জন্য তার জান্নাত যদি সাজদা করার কথা বলা হতো তো বাপ মাকে বলা হতো, আর মেয়েদের জন্য স্বামী। ও স্বামী পর্যন্তই শেষ, ও স্বামী পর্যন্তই শেষ। স্বামীর হেল্প করবে, মা বাপের খিদমত আমাকে করতে হবে। দুই হাতে করে আমার মা বাপ যেমন অকুর রব্বে হাম হুমা কামা রব্বায়ানি সাগিরা, আমার বিবির পেশাব পায়খানা আমার মা বাপ দুই হাতে ধরেনি, আমার ধরেছে, তার বদলা আমাকে দিতে হবে। হ্যাঁ, আমার বাপ কাপড়ে পায়খানা করে দিয়েছে, আমার মা পেশাব করে দিয়েছে, আমি সাফ করছি, এখন বিবিকে ডাকতে পারি, একটু হেল্প করে দাও তো, একটু গরম পানিটা করে দাও তো, একটু গরম পানিটা তুমি করে দাও। এখন হয়ে গেছি ছেলেটা ডিএম, ও হাতি দিবে না বাপকে মাকে, আর পরের বেটিকে বলছে এই দেখ আমার মাকে দেখ, ও তো ভাড়াটিয়া মাল। তোর হৃদয়টা যতটা মা বাপের ওপরে থাকবে, আমার মা যদি কাপড়ে পেচ্ছাপ করে দেয়, তা আমি মায়ের গলা ধরে চুমা খাবো, আম্মু পেচ্ছাপ হয়ে গেছে, হোক গা, আমি আছি। ওইটা আমার বিবি পারবে এখান থেকে? ও খালি আমার পানে তাকিয়ে দেবো, মারবে নাকি রে, মারবে নাকি? ও তা একটু সাফ করে দিই, ঘৃণার সঙ্গে করে, হৃদয় দিয়ে করে না। চ্যালেঞ্জ থাকলে একটা বউ এসে বলে দেখ যে আমি হৃদয় দিয়ে করি। নিজের মা বাপের পায়খানা নিজের হাতে আমি তুলব। জি, আমাদের একটা বাঁকুড়াতে ঘটনা ঘটেছিল। প্রত্যন্ত পাড়া গ্রামের ছেলে, প্রত্যন্ত একবারে অড পজিশনে, কিন্তু ব্রেনিয়ান ছেলে, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান পড়ে ভালোভাবে সে এমন রেজাল্ট করেছে, লয়ার হয়ে গিয়েছে, দিয়ে কোর্টের এখন জজ, কোর্টের সিনিয়র জজ।
ফুল আঁচলে চোখে রয়েছে চোখের পানি, যদি তোমার চোখের পানিটা নিই তাহলে আমি ফুল নিব না, তুমি আমার কাছ থেকে সরে যাবে, প্রেম থাকবে না। তবে তোমার চোখের পানিটা কত ভালো লাগে, প্রেমিকার চোখের পানির ভিতরে যে স্বাদ আছে ফুলের ভিতরে সে স্বাদ নাই। তবে যদি তোমার আঁচলের ফুলটা আমি হাসতে হাসতে গ্রহণ করে নিই, তোমার চোখ শুকিয়ে যাবে, আর পানি বের হবে না, প্রেম জমে যাবে, তুমি আর কাঁদবে না। তবে তোমার কাঁদার ভিতরে আমার প্রেম